হাই এভরিওয়ান, আমি মানবেন্দ্র পাল। আজকে আমি এমন তিনটি অদ্ভুত জিনিস নিয়ে বলবো যেটা আপনাদের লিভারে যত বেশি টক্সিন বা নোংরা জমা হয় সেগুলো সম্পূর্ণ ডিটক্স করে দেবে। আবার আপনার লিভারকে সুস্থ করে তুলবে, আপনার লিভারকে ফিট এবং হেলদি করে তুলবে। চলুন দেরি না করে ভিডিওটা শুরু করি আর জানি এই অসাধারণ জিনিসগুলো সম্পর্কে। বন্ধুরা, লিভার হলো আমাদের শরীরে একটা খুবই ইম্পর্টেন্ট অর্গান, কিন্তু লিভারের ভিতর এই যে টক্সিনগুলো জমা হয় এগুলো কোথা থেকে আসে? দেখুন, আমরা রেগুলার যে খাবার খাই তার মধ্যে অনেক জিনিস থাকে সেগুলো খুব ভালো, আবার অনেক খারাপ জিনিসও আমরা খেয়ে থাকি। কিছুতে টক্সিনও থাকে, আবার কিছুতে নিউট্রিয়েন্টসও থাকে। যখন আমরা কোনো খাবার খাই তার ডাইরেক্ট এফেক্ট আমাদের এই লিভারের উপরেই পড়ে। লিভারই হলো আমাদের মেইন অর্গান, ডাইজেস্টিভ সিস্টেমকে খাবারের যে ভালো জিনিসগুলোকে আটকায় এবং খারাপ জিনিসগুলোকে শরীর থেকে বের করে দেয়। আমরা যদি বাজে খাবারগুলো খেতে থাকি, যেমন ফাস্ট ফুড রেগুলার খেতে থাকি, কোনো ধাবায় গিয়ে অয়েলি ফুড কন্টিনিউয়াস খেতে থাকি, বা বিভিন্ন ধরনের আনহেলদি ফুড খেতে থাকি, আজে বাজে খাবার খেতে থাকি, এগুলোর জন্য ওভার দ্য পিরিয়ড অফ টাইম আমাদের শরীরের ভিতরে টক্সিন জমা হতে থাকে। কারণ লিভারেরও একটা লিমিট আছে এই টক্সিনগুলোকে বের করার। যদি এই জিনিসগুলো আপনারা রেগুলার খেতে থাকেন তাহলে আপনাদের শরীরের ভিতরে আস্তে আস্তে এই টক্সিনগুলো জমা হতে থাকে। তাই খুব প্রয়োজন পিরিয়ডিক্যালি আমাদের লিভারকে ডিটক্স করা। কারণ আমাদের শরীরের থেকে যাতে টক্সিনগুলো ফ্লাশ আউট হতে থাকে এবং লিভার যাতে ঠিক করে কাজ করতে থাকে। লিভারকে সুস্থ রাখার জন্য এই ডিটক্সিফিকেশন এর জন্য আজকে আমি তিনটি টোটকা নিয়ে বলবো, যেটা খুবই ইম্পর্টেন্ট। এই তিনটি জিনিস ন্যাচারাল হার্বাল জিনিস, যার কোনো সাইড এফেক্ট নেই। এগুলো খুবই তাড়াতাড়ি আপনার লিভারকে ডিটক্স করে হেলদি করে তুলতে সাহায্য করে। সবার প্রথমে যে জিনিসটা আপনাদের লিভারকে ডিটক্স করতে ব্যবহার করতে বলবো সেটা আপনাদের রান্নাঘরে সহজেই পাওয়া যায়। সেটা হলো হলুদ। টারমারিক হলো এমন একটা জিনিস যার মধ্যে অ্যান্টিঅক্সিডেন্ট প্রপার্টিস প্রচুর মাত্রায় পাওয়া যায়। হলুদের মধ্যে যে মেন অ্যান্টিঅক্সিডেন্ট থাকে সেটা হলো কারকিউমিন। সাইন্টিফিক্যালি পাওয়া গেছে যে এই কারকিউমিনের ভিতর এমন অ্যান্টিঅক্সিডেন্ট থাকে যেটা আপনার অক্সিডেটিভ স্ট্রেস হয় তাকে বের করতে অনেকটাই সাহায্য করে। লিভারের ভিতরে যে ফ্রি র্যাডিক্যালের জন্য ড্যামেজ হয় সেগুলোকেও ড্যামেজের হাত থেকে অনেকটা ঠিক রাখতে সাহায্য করে। এই অ্যান্টিঅক্সিডেন্ট আপনার লিভারকে প্রোটেক্ট করতে কাজ করে। এর সাথে সাথে হলুদ আমাদের শরীরে যে টক্সিনগুলো জমা হতে থাকে বা আমাদের লিভারের ভিতরে যে নোংরাগুলো জমা হতে থাকে, ধরুন মদ খাওয়ার জন্য আমাদের শরীরের ভিতরে যে টক্সিসিটি জমা হতে থাকে সেগুলো ডিটক্স করে, এইসব জিনিসগুলোকে কাউন্টার করে এই হলুদ। এর সঙ্গে সঙ্গে লিভারের পাশে যে এক্সেস ফ্যাটগুলো জমা হতে থাকে যেটাকে আমরা ফ্যাটি লিভার বলে থাকি, সেটাকেও কম করতে সাহায্য করে হলুদ। ওভারঅল এটা খুব ভালো হার্ব, আপনারা রেগুলার ব্যবহার করতে পারেন। হলুদ ব্যবহার করতে গেলে আপনাকে কি করতে হবে? আপনাকে 1 গ্লাস ঈষৎ উষ্ণ গরম জল নিতে হবে, আর এই 1 গ্লাস ঈষৎ উষ্ণ গরম জলে 1/2 চামচ হলুদ মিশিয়ে দিতে হবে, সঙ্গে 1 চটকি গোলমরিচ বা গোলমরিচ গুঁড়ো মিশিয়ে দিতে হবে। এই গোলমরিচ কেন মেশাতে হবে? কারণ এই গোলমরিচ হলুদের যে অ্যাবজর্পশন আসে সেটাকে বাড়াতে সাহায্য করে। এই তিনটে জিনিস মেশাতে হবে, ঈষৎ উষ্ণ গরম জল, হলুদ এবং গোলমরিচ। এই তিনটে মিশিয়ে সকাল সকাল খালি পেটে খেয়ে নিতে হবে এবং এটা রেগুলার খেতে খেতে 10-15 দিন যদি খান তাহলে শরীরের ভিতরে মিরাকুলাস এফেক্ট দেয় এবং আপনার লিভার হেলদি হতে শুরু হয়ে যাবে। 2 নম্বর টোটকা হলো আমলকি ও করলা। আপনারা জানেন যে আমলকি হলো ভিটামিন সি একটা রিচ সোর্স। এতে প্রচুর ভিটামিন সি আছে, আর ভিটামিন সি একটা খুব ভালো অ্যান্টিঅক্সিডেন্ট। এটা আমাদের লিভারের অক্সিডেটিভ ড্যামেজ থেকে, ফ্রি র্যাডিক্যালস ড্যামেজ থেকে অনেকটাই প্রোটেক্ট করে থাকে। এছাড়াও আমলকি আপনার ডাইজেস্টিভ পাওয়ারকে ইমপ্রুভ করে, লিভার ফাংশনকে ইমপ্রুভ করে, লিভার এনজাইমকেও বুস্ট করে
এই হলুদ লিভারের সেলগুলোকে প্রোটেক্ট করার কাজও করে। আমলকি লিভারের জন্য ডিটক্সিফায়ারের কাজ করে, লিভারের টক্সিনগুলোকে ফ্লাশ আউট করতে কাজ করে, লিভারকে প্রোটেক্ট করার কাজ করে। করলার কথা যদি বলি, করলা শরীরের ভিতরে ব্যথা যন্ত্রণা বা ফোলা ভাব কমাতে সাহায্য করে। এর অ্যান্টিঅক্সিডেন্টগুলো কাজ করতে থাকে। যদি আপনি বেশি অ্যালকোহল কনজিউম করেন, সেক্ষেত্রে করলা অ্যালকোহল খাওয়ার ফলে যে টক্সিসিটি তৈরি করে সেটাকে ডিটক্সিফাই করতে কাজ করে। এছাড়াও লিভারের পাশে যে ফ্যাট জমতে থাকে সেই ফ্যাটগুলোকেও কম করতে কাজ করে। লিভার সেলগুলোকে ইমপ্রুভ করে, আপনার হজম শক্তি বাড়াতেও কাজ করে এবং আপনার ব্লাডকেও পিউরিফাই করতে কাজ করে। এখন এই টোটকাটা কী করে ব্যবহার করবেন সেটা বুঝে নিন। 1 গ্লাস ঈষদুষ্ণ গরম জলে 2 টেবিল স্পুন আমলকির রস এবং 2 টেবিল স্পুন করলার রস ওই গ্লাসে মিশিয়ে নিতে হবে। এই জুসটা আপনাকে খেতে হবে দুপুরবেলা খাবার খাওয়ার 1 ঘন্টা আগে। এটা 1 ঘন্টা আগে খেলে হবে কি, এই জুসের যে অ্যাবজর্পশন ক্ষমতা ও এফিকেসি আছে সেটা অনেকটাই বেড়ে যাবে। তৃতীয় টোটকা যেটা বলবো সেটা হলো রসুন নিয়ে। এটা লিভারের জন্য একটা ভালো জিনিস, কারণ এর মধ্যে দুটো কম্পাউন্ড পাওয়া যায়, যেটা একটা হচ্ছে সেলেনিয়াম আর একটা হচ্ছে অ্যাসিডিন। এই দুটো কম্পাউন্ডই শরীরের ভিতরে যে টক্সিনগুলো তৈরি হয় সেটা খুব ভালোভাবে এলিমিনেট করে দেয়। এর সাথে সাথে রসুন একটা খুব শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট, যেটা শরীরের ভিতরে তৈরি হওয়া ফ্রি র্যাডিক্যাল ড্যামেজকে কম করতে সাহায্য করে এবং লিভারে যে ফ্যাট জমা হয় বা লিভারের পাশে যে ফ্যাটগুলো জমা হতে থাকে সেটাকেও কম করতে সাহায্য করে। এটা কি করে আপনি খাবেন? রাত্রিবেলা 2 কোয়া চিবিয়ে খেয়ে নেবেন। এক্ষেত্রে যদি আপনার চিবিয়ে খেতে অসুবিধে হয় তাহলে ওটা থেতো করে নেবেন, নিয়ে 5 থেকে 10 মিনিট এয়ার কন্ট্যাক্টে রেখে দেবেন। কারণ এর মধ্যে যে সেলেনিয়াম যে কম্পাউন্ডটা আছে সেটা এয়ার কন্ট্যাক্টে আসলে তার গুণগত মান অনেকখানি বেড়ে যায়। তারপরে আপনি জলের সঙ্গে ওটা খেয়ে নিতে পারেন, যেটা আমি আগের ভিডিওতে আপনাদের জানিয়েছি। এছাড়াও মার্কেটে সাপ্লিমেন্ট আকারেও পাওয়া যায়, পাউডার ফর্মে পাওয়া যায়, সেটাও আপনারা খেতে পারেন। এতে আপনারা সেম বেনিফিট পাবেন। এছাড়াও এর সাথে যদি আপনারা অ্যাডিশনাল কিছু মিশিয়ে নেন বা অ্যাডিশনাল কিছু খেতে চান তাহলে রেজাল্টটা খুব ফাস্ট হয়ে যাবে। এর সাথে আপনি রেগুলার যদি গ্রিন টি খেতে চান তাহলে খেতে পারেন, তাতেও আপনাদের খুব ভালো উপকার হবে। এগুলোর প্রসেস যে আছে সেটা খুব স্পিড আপ হয়ে যাবে। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। এই ভিডিও থেকে আপনারা নিশ্চয়ই কিছু নতুন ইনফরমেশন পেয়েছেন। চ্যানেলটা ভালো লাগলে আপনারা সাবস্ক্রাইব করুন, বেল আইকনটা প্রেস করুন যাতে পরের ভিডিও নোটিফিকেশনটা আপনারা পেয়ে যান। লাইক করবেন এবং কমেন্ট করবেন। আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করলে বা কমেন্ট করলে আমার চ্যানেলটা রিচ বেশি পাওয়া যাবে। আজকের মতো আসি, পরের ভিডিওতে আবার দেখা হবে। নমস্কার।